প্রিয় বাবার মৃত্যুর পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন আর আগের মতো রইল না। ঘরের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হতে লাগল বাবা হারা এক মেয়ের কান্না। আজকের পর্বে আমরা জানব বাবার বিদায়ের পর এক কন্যার দুঃখ, ধৈর্য আর শেষ যাত্রার কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গভীর শোকে ভেঙে পড়লেন। প্রতিদিন কাঁদতেন আর বলতেন, হায় আমার আব্বা, আকাশ পৃথিবী সাক্ষী রইল, আমি আমার হৃদয়ের সবচেয়ে মূল্যবান জিনিস হারালাম। তখন আলী রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দিয়ে বললেন, ফাতেমা, ধৈর্য ধরো, আল্লাহ যাকে নেন তিনি উত্তম জায়গায় নিয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছুটা শান্ত হলেন। তবুও তিনি প্রতিদিন বাবার কবর জিয়ারত করতেন। কবরের কাছে গিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলতেন, হায় আমার বাবা, কত দ্রুত চলে গেলেন আপনি আমাদের ছেড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুধু মানসিক সুখেই নয়, সংসার জীবনেও পড়লেন কঠিন পরীক্ষায়। তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন, প্রায়ই অসুস্থ থাকতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলে উঠলেন, আলী, আমার শরীর দিন দিন ভেঙে যাচ্ছে, কিন্তু অন্তরে বাবার স্মৃতি ভোলা যাচ্ছে না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু আবেগে বলে উঠলেন, ফাতেমা, তোমার ধৈর্যই তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দিবে। কিন্তু বাবার অনুপস্থিতি তাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছিল। তিনি মাঝে মাঝে মেয়ে জয়নব ও উম্মে কুলসুমকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদতেন। সাহাবীরা তাকে সান্ত্বনা দিয়ে আসতেন। একদিন সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বলে উঠলেন, ফাতেমা, আপনি তো জানেন আপনার বাবা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, তিনি কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখ মুছে বলে উঠলেন, হ্যাঁ ওসমান ভাই, জানি, কিন্তু তাকে ছাড়া আমার হৃদয় ফাঁকা হয়ে গেছে। সাহাবীদের সামনে তিনি বারবার বাবার কথা স্মরণ করতেন আর চোখের পানি ঝরত নিরবিচ্ছিন্নভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেও অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তার সময় ঘনিয়ে এসেছে। একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে শান্ত কণ্ঠে বলে উঠলেন, আলী, আমার প্রিয় স্বামী, আমার মনে হয় আমি খুব শিগগিরই চলে যাব বাবার কাছে। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে যায়। তিনি বলে উঠলেন, ফাতেমা, তুমি আমার হৃদয়ের সান্ত্বনা, কিভাবে তোমাকে ছাড়া আমি বাঁচব? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার একটা ইচ্ছা পোষণ করলেন। তিনি শান্ত কণ্ঠে বলে উঠলেন, আমার দাফন যেন রাতে হয়, আর তুমি আমাকে আল্লাহর কাছে আমানত হিসেবে সমর্পণ করো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই কথাগুলো শুনে আলী রাদিয়াল্লাহু আনহু নীরবে কেঁদে ফেললেন। প্রিয় বাবার ইন্তেকালের মাত্র 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনও শেষ হলো। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাবার সঙ্গে চিরন্তন মিলনের পথে পা বাড়ালেন। উম্মতের জন্য রেখে গেলেন ধৈর্য, ঈমান আর বাবার প্রতি সীমাহীন ভালোবাসার দৃষ্টান্ত। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন শিক্ষা, ধৈর্য, ত্যাগ, ঈমান এবং আল্লাহর প্রতি আনুগত্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের দেখিয়েছেন, জীবন যতই কঠিন হোক, আল্লাহর পথে ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে আমরা সফল হতে পারি। আপনার মতামত আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও আসছে ইতিহাসের এমন অজানা ও অনুপ্রেরণামূলক কাহিনী। আসুন আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকেও ন্যায়বান, দয়ালু আর সত্যের পথে চলতে সাহায্য করে।